ট্রান্সফার ভিসা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে যারা নতুন ক্যান্সেলেশনের মধ্যে আছেন, আপনারা একটা প্যারার মধ্যে পড়ে গেছেন। এখন আপনারা কীভাবে বৈধ হবেন তাদের জন্য একটি সুখবর রয়েছে। অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন যাতে আরেকজন ভাই এই জিনিসটা জানতে পারে এবং সেও এই ফায়দাটা লুপে নিতে পারে। 3 ক্যাটাগরির আপনারা ভিসা করতে পারবেন সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে। সেটি হচ্ছে একটি আপনারা দুবাই ময়দানি ফ্রি জোনের মধ্যে, আরেকটি হচ্ছে রাসেল খাইমার মধ্যে আপনারা যে ভিসাটা করতে পারবেন, তাও আপনারা রাখেস ফ্রি জোনের মধ্যে। রাকেশ প্রিজনের মধ্যে আপনারা চাইলে একটা লাইসেন্স করে সেই লাইসেন্সের মাধ্যমে আপনারা 4 জনকে ওইখানে ভিসা লাগাইতে পারবেন, অর্থাৎ এক লাইসেন্স করে 4 জন ভিসা লাগাইতে পারবেন সেখানের মধ্যে। এই দুইটা অপশন আছে। আরেকটা হচ্ছে যেটা আগেও চালু ছিল এখনও চালু আছে, সেটা হচ্ছে আপনার অরিজিনাল সার্টিফিকেট থাকলে আর মাস্টার্স পাস অ্যাটেস্ট আপনার যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনি যে কোনো কোম্পানিতে আপনি ম্যানেজারিং পদের মধ্যে আপনি ভিসা লাগাতে পারবেন। বর্তমানে বৈধ হওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এই 3 ক্যাটাগরির ভিসা রয়েছে। যাদের নতুন ক্যান্সেলেশনের মধ্যে আছেন, ফাইন আসার আগে আপনারা এই ভিসাগুলোর জন্য ট্রাই করুন। যদি ভিসা লেগে যায় তাহলে আপনি বৈধ থাকতে পারবেন, নাহলে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন। একবার যদি আপনি অবৈধ হয়ে যান তাহলে আপনার অনেক টাকা জরিমানা চলে আসবে, যেটা আপনি পরবর্তী পে করতে পারবেন না। আশা করি আমার কথা বুঝতে পারছেন। তারপরে যদি না বুঝেন কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আমি একটা রিকোয়েস্ট করব, দ্রুত যারা কম টাকা জরিমানা আছে, কম টাকা ফাইন আছে, আপনারা এই ভিসাগুলোর জন্য ট্রাই করুন। দ্রুত এই ভিসাগুলো আপনারা ব্যবস্থা করুন এবং যাতে আপনি বৈধ থাকতে পারেন। আশা করি বুঝতে পারছেন।